কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে এই কানাডাতে থেকে যে সমস্ত ভাই বোনদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাবে, স্টুডেন্টদের পিজিডাব্লিউপির মেয়াদ শেষ হয়ে যাবে, কোনো ব্যবস্থা করতে পারতেছে না, নানান ধরনের টেনশনে রয়েছেন, তাদের জন্যে আজকের আলোচনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মূলত আজকে আমরা কথা বলব কানাডার 2025 সালের নতুন পিআর প্রোগ্রাম যেগুলো চালু হয়েছে 4টি, তার মধ্যে 2টি হচ্ছে কমিউনিটি প্রোগ্রাম। এই 2টি প্রোগ্রামের সাথে অনেকগুলো কমিউনিটি যুক্ত। একটি কমিউনিটি তারা একটি তথ্য প্রকাশ করেছে, সেখানে যে অকুপেশনগুলো তারা এখানে প্রায়োরিটি দিবে বা যে অকুপেশনগুলোর জন্য জব অফার দিলে এমপ্লয়াররা এখানে সুযোগ পাবেন হায়ার করার, সেই তথ্যগুলো পাবলিশ করেছে একটি কমিউনিটি। তো একটি কমিউনিটি দিয়ে মূলত অন্যান্য কমিউনিটির বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন, কারণ হচ্ছে কাছাকাছি জবের সেক্টরগুলোই মূলত এখানে প্রায়োরিটি পাবে। এই জন্য আজকের তথ্যগুলো অনেকের জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে যেটা বলছিলাম যে অনেকের জবের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, পিজিডাব্লিউপির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, নতুন করে পিআর প্রোগ্রামে রিনিউ করতে পারতেছেন না, তারা যদি এই কমিউনিটিগুলোতে এসে এখানে এলিজিবল, অবশ্যই তাদের মধ্যে ম্যাক্সিমামই এলিজিবল হবেন আপনারা অনেক ক্ষেত্রেই। জাস্ট এখানে জব অফার ম্যানেজ করাটা একটা চ্যালেঞ্জিং ইস্যু, কিন্তু যেহেতু ইনসাইড কানাডা থেকে চেষ্টা করবেন আপনারা, সুতরাং সেক্ষেত্রে আপনাদের অপরচুনিটিটা বেশি থাকবে মোর দেন যারা আউট অফ কানাডাতে রয়েছেন তাদের তুলনায়। তো আশা করছি তথ্যগুলো সহযোগিতা করবে আপনাদেরকে। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। ফার্স্ট, সেট টু অকুপেশনস আনভেলড ফর নিউ পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়েজ। তো কারা এটা পাবলিশ করলো? দি সিটি অফ টিমেন্স হ্যাজ পাবলিশড ইটস লিস্ট অফ প্রায়োরিটি অকুপেশনস অ্যান্ড সেক্টরস ফর 2 নিউ পাথওয়েজ টু কানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্সি। তো 2টি নতুন কানাডার পার্মানেন্ট রেসিডেন্সির পাথওয়ে যেটা গভর্নমেন্ট ঘোষণা করেছিল, সেগুলোর মধ্যেই মূলত এই প্রোগ্রামগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম, যেটি এবছরে চালু করা হয়েছে। এই রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামের অধীনে এবং ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট, এখানে 2টি পাইলট প্রোগ্রামের অধীনেই মূলত এই তালিকাটি প্রকাশিত হয়েছে। আপনারা যারা টিমেন্স কমিউনিটিতে বসবাস করতে চান তারা এই প্রায়োরিটি লিস্টগুলো দেখে নিতে পারেন এবং তার আলোকে এখানে জব অফার পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন। যেখান থেকে একটি জব অফার পাওয়া মানে একদিকে আপনার জব যেমন নিশ্চিত হলো, খুব সহজ শর্তে পার্মানেন্ট রেসিডেন্টে কনভার্ট হওয়াটাও আপনার সহজ হয়ে যাবে, অ্যাজ লাইক আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মতো। আটলান্টিক ইমিগ্রেশনকে কপি করেই মূলত এই প্রোগ্রামটি চালু করা হয়েছে। তো আটলান্টিক প্রভিন্সে গেলে তাহলে ওই প্রোগ্রামে আপনি কোয়ালিফাই করবেন। আউট অফ আটলান্টিকে যারা রয়েছেন তাদের জন্য এই প্রোগ্রামগুলো, কমিউনিটি প্রোগ্রামগুলো হেল্প করবে। ইট ইজ অলসো দি ফার্স্ট কমিউনিটি টু রিভিল ইটস প্রায়োরিটি অকুপেশন। তো অন্যান্য কমিউনিটিগুলো সময়ের ব্যবধানে পাবলিশ করবে, সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সেক্টরস ফর বোথ পাথওয়েজ, টিমেন্স হ্যাজ এস্টাবলিশ দি ফলোয়িং প্রায়োরিটি সেক্টর বোথ আরসিআইপি অ্যান্ড এফসিআইপি। তো এখানে বিষয় হলো যে রুরাল কমিউনিটি ইমিগ্রেশন এবং ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট। অর্থাৎ ফ্রাঙ্কোফোন কমিউনিটি বলতে সেখানে তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আপনার জানার থাকতে হবে, আর রুরাল কমিউনিটি হচ্ছে আপনার যারা জেনারেল যে সমস্ত আপনার এক্সপিরিয়েন্স রয়েছে পড়াশোনা, তার আলোকে আপনারা এখানে চেষ্টা করতে পারবেন। তো এখানে যে সেক্টরগুলোতে প্রায়োরিটি পাবে দেখতে পাচ্ছেন আপনারা: হেলথ, এডুকেশন, ল অ্যান্ড সোশ্যাল, কমিউনিটি অ্যান্ড গভর্নমেন্ট সার্ভিস, ট্রেডস অ্যান্ড ট্রান্সপোর্ট, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এগ্রিকালচার, বিজনেস, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এক্সক্লুডেড অকুপেশনস আন্ডার ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট ইনক্লুড, তো এখানে ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টের মধ্যে যে প্রফেশনগুলো আসবে না সেটা হচ্ছে ডিসপাসার, এমপ্লয়েড বাই ট্যাক্সি কোম্পানিজ, আর একটা হচ্ছে ট্যাক্সি অ্যান্ড লিমুজিন ড্রাইভার অ্যান্ড শাউফার্স, এরাই কিন্তু ইনক্লুড হবে না। টিমিন্স প্রায়োরিটি অকুপেশনস ফর দি আরসিআইপি ক্যান বি সিন বিলো। এখানে অকুপেশনগুলো যদি নাম আমরা দেখি, অকুপেশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাকাউন্টিং টেকনিশিয়ান অ্যান্ড বুক কিপার্স, এনএফসি কোডটা পাশে দেওয়া আছে, কষ্ট করে দেখে নেবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এরপর রয়েছে অ্যানিম্যাল হেলথ অ্যান্ড টেকনোলজিস্ট অ্যান্ড ভেটেরিনারি টেকনিশিয়ানস, অটোমেটিভ অ্যান্ড হেভি ট্রাক অ্যান্ড ইকুইপমেন্ট পার্ট ইনস্টলার অ্যান্ড সার্ভিসার্স, এরপর রয়েছে অটোমেটিভ সার্ভিস টেকনিশিয়ান, ট্রাক অ্যান্ড বাস মেকানিক্স অ্যান্ড মেকানিক্যাল রিপেয়ারার্স, কনস্ট্রাকশন millwrights and industrial mechanics, construction trade helper and laborers, early childhood educator and assistants, elementary school and kindergarten teacher, financial advisor। মাঝে দিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাদের সাথে যোগাযোগ করার জন্য আগে অনেক বছর ধরেই, আপনাদের অনেক মাস ধরে, বছর ধরেই বলবো, নক দিয়ে থাকেন। তো আমরা রিসেন্টলি বাংলাদেশে আপনাদের সাথে সরাসরি কথা বলার একটি সুযোগ তৈরি করেছি।
তো এই সুযোগটি নেওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন। সেখানে যে অ্যাডমিন নাম্বার আছে সেই নাম্বারে কথা বলে বা কথা বলার দরকার নেই, আপনি মেসেজ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং টাইম ঠিক করে নিয়ে আপনি চলে আসবেন ফ্রি কনসালটেশনের জন্য। সরাসরি আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে, ওয়ার্ক পারমিটের কোনো বিষয় নিয়ে কেউ আসবেন না, ওয়ার্ক পারমিট নিয়ে কোনো সার্ভিস আমরা দিই না, আগেও দিইনি, এখনও দিব না ইনশাল্লাহ। তবে ওয়ার্ক পারমিট নিয়ে অনেক ফ্রড হয়, এই ব্যাপারে সাবধান থাকবে, সেই ধরনের অনেক আলোচনা আমাদের চ্যানেল রয়েছে। তো আনুষঙ্গিকভাবে এই কথাগুলো বললাম যারা বাংলাদেশে আছেন তাদের জন্য। যারা কানাডাতে আছেন তারা যদি ইমিগ্রেশন ফ্যাসিলিটিসগুলো নিয়ে কথা বলতে চান, অবশ্যই তাদেরকে পেইড কনসালটেন্সি নিতে হবে আমাদের অ্যাফিলিয়েটেড ইমিগ্রেশন লয়ার বা আরসিআইসি মেম্বারদের মাধ্যমে। সেই বিষয়ে আপনারা একইভাবে নগদ দিতে পারেন, কারণ কানাডা থেকে অনেকেই আমাদের সাথে গ্রুপে যুক্ত হয়েছেন। তাদেরকে আমরা অনলাইনে ইনফরমেশন সার্ভিসটা ফ্রি দিতে পারি, কিন্তু এখানে যদি আপনি পেইড সার্ভিস নেন বিশেষ করে আরসিআইসির মাধ্যমে, তাহলে অবশ্যই সেটার জন্য সেশন ওয়াইজ আপনাকে পেমেন্ট করতে হবে, এই বিষয়টি মাথায় রাখবেন। তো বাংলাদেশে সরাসরি যে কনসালটেন্সি সেক্ষেত্রে আমরা কোনো পেমেন্ট নিব না, এই বিষয়টি আপনাদেরকে জানানো হলো মাঝখান দিয়ে। তো যে তালিকাটি আমরা প্রকাশ করছিলাম আজকে আমরা ইনশাল্লাহ এই আলোচনার কমেন্টে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার লিঙ্কটি দিয়ে দিব। তো এখানে পরের যে স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন, জিওলজিক্যাল অ্যান্ড মিনারেল টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস, হেভি ইকুইপমেন্ট অপারেটর্স, হেভি ডিউটি ইকুইপমেন্ট মেকানিক্স, হোম সাপোর্ট ওয়ার্কার্স, কেয়ার গিভার্স অ্যান্ড রিলেটেড অকুপেশনস, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ানস, laborers in wood, pulp and paper processing, licensed practical nurses. এরপর আছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, metallurgical and materials engineers, nurse aides, orderlies and patient service associates, registered nurse and registered psychiatric nurse, social and community service workers, transport truck drivers, underground production and development miners. এরপর আছে ওয়েল্ডার অ্যান্ড রিলেটেড মেকানিক অপারেটর্স। তো এতক্ষণ যে অকুপেশনগুলো দেখলেন সেগুলো হলো রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলটে যারা এখানে আসতে চান, তারা এই প্রফেশনগুলোকে ধরে বা এই ধরনের প্রফেশনে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে সেই সমস্ত ব্যক্তিদেরকে হায়ার করতে পারবে সেখানকার লোকাল এমপ্লয়াররাও এর বাইরে হায়ার করার ক্ষেত্রে খুব বেশি সুবিধা পাবে না। সুতরাং এই প্রফেশনে যারা যুক্ত হয়েছেন তারা এই টিমেন্স কমিউনিটিতে যোগাযোগ করবেন। বাকি কমিউনিটির তথ্যগুলো আমরা অবশ্যই আপনাদেরকে দেবো। আর একটি পিআর প্রোগ্রাম হচ্ছে ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট। এই প্রোগ্রামের জন্য যারা এখানে কোয়ালিফাই করতে পারবেন, যে ব্যাকগ্রাউন্ডধারীরা, এখানেও দেখতে পাচ্ছি আমরা অ্যাকাউন্টিং টেকনিশিয়ান অ্যান্ড বুক কিপার্স, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টস, অ্যানিম্যাল হেলথ অ্যান্ড টেকনোলজিস্ট অ্যান্ড ভেটেরিনারি টেকনিশিয়ানস, অটোমেটিভ অ্যান্ড হেভি ট্রাক ইকুইপমেন্ট পার্টস অ্যান্ড ইনস্টলার সার্ভিসেস, অটোমেটিভ সার্ভিস টেকনিশিয়ান, ট্রাক বাস মেকানিক অ্যান্ড মেকানিক্যাল রিপেয়ার্স, কনস্ট্রাকশন millwrights and industrial mechanics, construction trade helper and laborers, early childhood educator and assistant, elementary school and kindergarten teachers. Heavy duty equipment mechanics, heavy equipment operators, home support workers, caregivers, related occupations, industrial electricians, laborers in wood, pulp and paper processing, legal administrative assistant, licensed practical nurses. এরপর রয়েছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, নার্স এইডস, orderlies, patient service associates, registered nurse and registered psychiatric nurses, specialized livestock workers and farm mechanic, machinery operators, social and community service workers, transport truck drivers, underground production and development miners. এখানে আরও রয়েছে ট্রান্সপোর্ট ট্রাক ড্রাইভার, আন্ডারগ্রাউন্ড প্রোডাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট মাইনার্স, ওয়েল্ডার অ্যান্ড রিলেটেড মেকানিক অপারেটার্স। তো এগুলো হচ্ছে ফ্রাঙ্কোফোন কমিউনিটির অধীনে এই একই কমিউনিটিতে দুইটি প্রোগ্রামে আপনারা এখানে আবেদন করার জন্য এলিজিবল হবেন যদি এখান থেকে বাকি কন্ডিশনগুলো কমপ্লিট করতে পারেন। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দি প্রায়োরিটি সেক্টর অ্যান্ড অকুপেশনস? তো এখানে এই বিষয়টি এখানে ব্যাখ্যা করা আছে, আপনারা দেখে নিন, একটু স্কিপ করতে চাচ্ছি। দি কমিউনিটি হ্যাজ স্পেসিফাইড দ্যাট অনলি এমপ্লয়ার্স who do business in the at least one priority occupation and sector listed above will be eligible to become designated employer, participate in the Timmins region, RCIP and FCIP. তো এখানে কানাডিয়ান এমপ্লয়ারদের জন্য কিন্তু একটা মেসেজ আছে, সেটা হলো কেউ যদি এই কমিউনিটির ভিতরে থেকে কোনো ব্যক্তিকে হায়ার করতে পারে তাহলে যে প্রফেশনগুলো আমরা এখানে আজকে তুলে ধরলাম সেই প্রফেশনের ব্যক্তিদেরকে হায়ার করার মতো বিজনেস থাকতে হবে, আদারওয়াইজ আপনাদের ডেজিগনেটেড এমপ্লয়ার হিসেবে আপনি এখানে ডেজিগনেশন পাবেন না। এই বিষয়টি ক্লিয়ার হলো। বোথ আরসিআইপি অ্যান্ড এফসিআইপি আর এমপ্লয়ার ফোকাস পাথওয়েজ, অর্থাৎ এটি এমপ্লয়ারদের হাতে এই প্রোগ্রামটি যুক্ত, অর্থাৎ আপনারা এই প্রোগ্রামে কোয়ালিফাই করতে হলে এমপ্লয়ারদের কাছ থেকে জব অফার নিতে হবে এবং এমপ্লয়ারদের কোয়ালিফাই করতে হবে যে তারা এখানে যে সেক্টরগুলো বললাম সেইগুলোর মধ্যেই তাদের হায়ার করতে হবে। দ্যাট মিনস ক্যান্ডিডেটস নিড টু হ্যাভ অ্যান জব অফার ফ্রম অ্যান ডেজিগনেটেড এমপ্লয়ার, one approved by an economic development organization in order to be eligible for the pathway. Timmins has also shared a list requirement for those employers
who wish to be designated and said full list or designated employer who will be available soon. তো এখানে এমপ্লয়ার তালিকাটা আমরা যদি পাই অবশ্যই আপনাদেরকে দিব, তাহলে আপনাদের সরাসরি এমপ্লয়ারদের সাথে যোগাযোগ করতে আপনাদের সুবিধা হবে। Many other communities participating in the RCIP and FCIP have started that they will share priority sector occupations and designated employers in the coming month. তো যখন এগুলো পাবলিশ হবে অবশ্যই আপনাদের স্বার্থে সুবিধার্থে আমরা সেগুলো পাবলিশ করব আমাদের চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ। হোয়াট আর দি রুরাল কমিউনিটি ফ্রাঙ্কোফোন হোয়াট আর রুরাল অ্যান্ড ফ্রাঙ্কোফোন কমিউনিটি ইমিগ্রেশন পাইলট, এই প্রোগ্রামটি সম্পর্কে যদি কেউ অবগত না থাকেন তাদের জন্য এখানে শর্ট আলোচনা। এটা RCIP is a pathway for foreign nationals who can help fill labor shortages in the designated rural communities in Canada outside Quebec. FCIP টা হচ্ছে pathway for foreign nationals with international level of French ability and offer an employment in priority occupations in the select communities. এই হলো অবস্থা। The pilot grant skilled worker with intention to reside in communities with permanent residency as well as LMI exempt work permits. এখানে সবচেয়ে বড় যে সুবিধা সেটা হলো যে ডেজিগনেটেড এমপ্লয়ার আপনাদেরকে এখানে জব অফার দিবে তাদের কিন্তু কোনো LMI এর প্রসেস করতে হবে না, LMI থেকে তারা মুক্ত। জাস্ট এখানে যে সেক্টরগুলো মেনশন করা হলো সেই সেক্টরে লোকের চাহিদা আছে এরকম বিষয়টি প্রুভ করতে পারলেই হবে। ফরেনারদেরকেও তারা এখানে হায়ার করতে পারবে কিন্তু তাদের LMI এর প্রয়োজন হবে না। তো এটা একটা বিরাট অপরচুনিটি। এখানে 18টি কমিউনিটি রয়েছে, এর মধ্যে অনেকগুলো আছে যেগুলো আপনার RCIP-তে আর যেগুলো আরও অনেকগুলো আছে যেগুলো FCIP-তে এখানে কোয়ালিফাই করতেছে। এখানে অ্যাটিগ্যালেন্সে RCIP-তে যারা কমিউনিটি যারা এখানে আছে তাদের একটা তালিকা এখানে আমরা তুলে ধরেছি, আপনারা এটা পজ করে দেখে নিন। এখানে অনেকগুলো কমিউনিটি রয়েছে, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, আপনাদের কিছু কাজ দেওয়া দরকার, শুধু শুনতে হবে না। হু ইজ এলিজিবল ফর RCIP, তো এটার জন্য কারা এলিজিবল হবেন সেটার জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, ইউনিয়ন অফার এমপ্লয়মেন্ট থাকতে হবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে, প্রুফ অফ ফান্ডস থাকতে হবে, ইন্টেন্ট টু রিসাইড ইন দ্য কমিউনিটি এবং সার্টিফিকেট অফ রিকমেন্ডেশন। এগুলোর এখানে ব্যাখ্যা শর্ট ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। আপনারাই অবজেক্ট করেন ভিডিও লম্বা হয় এই জন্য এগুলো ব্যাখ্যা করলাম না। ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট অ্যাপ্লাইং টু দি FCIPর জন্যও এখানে আলাদা বিষয় রয়েছে। নিউ কামার্স অ্যাপ্লাইং ফর দি প্রোগ্রাম উইথ কানাডা মাস্ট অলসো ইনশিওর দ্যাট দে হ্যাভ ভ্যালিড টেম্পোরারি রেসিডেন্ট স্ট্যাটাস, ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট, ভিজিটর ভিসা। তো এই ভিসাগুলো নিয়ে যারা এখানে অবস্থান করতেছেন তারা এখানে চেষ্টা করতে পারবেন এই কমিউনিটিগুলো থেকে একটি জব অফার বাগিয়ে নিতে পারলে এখানে পিআর প্রোগ্রামগুলোতে কোয়ালিফাই করতে পারবেন। এই হলো অবস্থা। আশা করছি এই বিষয়গুলো আপনাদের জন্য সহজ হবে। তো এখানে IRCC FCIP যে কমিউনিটিগুলো রয়েছে অর্থাৎ যেগুলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস সেগুলো এখানে তালিকা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এটি একটু পড়ি। নিউ ব্রান্সউইক, এখানে রয়েছে অ্যাকাডিয়ান পিনান্সুলা, তারপরে টন্টারিওতে রয়েছে 3টি কমিউনিটি, সাডবুরি, টিমমিন্স, এরপরে সুপিরিয়র ইস্ট রিজন, ম্যানট্রিবোতে রয়েছে সেন্ট পিয়েরে জলিস, এরপরে ব্রিটিশ কলম্বিয়াতে রয়েছে ক্যালোনা। এই হলো অবস্থা। এখানে এলিজিবিলিটির জন্য যেগুলো লাগবে, সার্টিফিকেট অফ রিকমেন্ডেশন কোথা থেকে নেবেন মেনশন করা আছে, জেনুইন অফার এমপ্লয়মেন্ট, এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকতে হবে, এডুকেশনের একটা বিষয় মেনশন করা আছে, অ্যাটলিস্ট এখানে কমপক্ষে হাই স্কুল ডিপ্লোমা থাকতে হবে আপনার বা ইন্টারমিডিয়েট লেভেলের আপনার ECA থাকতে হবে, ইন্টেন্ট টু রিসাইড ইন দিস কমিউনিটি, নেসেসারি ফান্ড থাকতে হবে। এই হলো অবস্থা। তো আজকের আলোচনা আমরা শেষের দিকে চলে এসেছি। তো এখানে শেষ করবো এভাবেই যে এই দুইটি যে নতুন পিআর প্রোগ্রাম ওপেন হলো এগুলো যারা রেগুলার পিআর প্রোগ্রামগুলোতে কোয়ালিফাই করতে পারতেছেন না, বিশেষ করে কানাডাতে অবস্থান করতেছেন বিভিন্ন স্ট্যাটাস নিয়ে, তাদের জন্য অল্টারনেটিভ গেটওয়ে হিসেবে এগুলো অনেক ভূমিকা রাখতে পারে। এখানে যারা ডেজিগনেটেড এমপ্লয়ার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে ম্যানেজ করে তাদেরকে বুঝিয়ে আপনি যদি একটি জব নিতে পারেন তাহলে এক ঢিলে 2টি পাখি মারতে পারলেন। এক হলো জব পাওয়া কনফার্ম হয়ে গেল, প্লাস এটা দিয়ে পিআরে কনভার্ট হতে পারলেন। আমাদের চ্যানেলে যুক্ত থাকার কারণে এই তথ্যগুলো পেয়ে আশা করি আপনারা উপকৃত হবেন। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আর যে কথাটি বলছিলাম যে কেউ যদি আমাদের সাথে সরাসরি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করবেন এবং অ্যাডমিনকে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।